আচ্ছা, তোদের ক্লাসে কোনো বড়লোক ছেলে খবর পেয়েছিস? পেয়েছি তো। কোথায়? এই, এদিকে হা করে তাকিয়েছিস কেন? হ্যাঁ, এমনি তাকিয়েছি মা। আমি বলছিলাম না যে গাড়ি থেকে নামলে এরকম একটা ছেলে দেখে হা করে তাকিয়ে থাকবি, এরকম দুই পাশে সাইকেল আনার দিকে হা করে তাকিয়ে থাকবি না? ভুল হয়ে গেছে মা, এখন থেকে বড়লোক ছেলেদের দিকে তাকাবো। এখন কান্না ছাড়বো। তোর কি ইচ্ছে করে না যে গাড়ি থেকে নামে এরকম একটা ছেলে দেখে তুই তাকিয়ে থাকিস? দেখেই তো বোঝা যাচ্ছে ফকিন। আই ফকিন, যা এখান থেকে, যা। এই, ওদিকে তাকিয়ে আছিস কেন? খা। শোন, আবারও বলছি, ছেলে যদি তোর পটাতে হয় তাহলে গাড়ি বাড়ি আছে এইরকম একটা ছেলে তুই পটাবি, ঠিক আছে? মনে থাকবে। উদ্যোক্তারা সাধারণত তাদের ব্যবসার অবস্থান নির্বাচনের ক্ষেত্রে। এই, ওই যে পাশের বাড়ির ওই ছেলেটা, হ্যাঁ, বিশাল বড় লোকের ছেলে, বাবার শিল্পপতি। তোকে যে বলছিলাম ছেলেটা পটাতে, তুই পটাতে পেরেছিস? মা, ওই ছেলে তোমাকে পাত্তাই দেয় না। পাত্তা পেতে গেলে না কাহিনী করতে হয়। আমার যখন বয়সকাল ছিল না, আমার বাড়ির সামনে লাইন লেগে যেত আমার এই মিষ্টি একটা হাসি দেখার জন্য। আর তুই আমার মেয়ে হয়েছিস একটা ঢ্যাঁড়স। এইভাবে বলছো কেন? আর ছেলে পটানোর কি দরকার বলো? ঘটককে বললেই তো ঘটক অনেক ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ এনে দিবে। তাই সম্বন্ধ নিয়ে আসবে? আনবে তো। ওই যে নুন আনতে পান্তা ফোড়া এরকম একটা ফ্যামিলি থেকে ছেলে ধরে নিয়ে আসবে। শোনো, আমাদের জীবনযাত্রা যদি উন্নতি করতে চাস তাহলে অবশ্যই বড় লোকের ছেলে পটাতে হবে। হ্যাঁ, আর ওইরকম কোটিপতি তো তোমার এমনি এমনিতে আসবে না, তাদেরকে পটাতে হবে, ঠিক আছে? কি করে পটাবো? চোখ কান খোলা রাখবি। গাড়ি থেকে যখন বড় লোকের ছেলে নামবে তখন ওদেরকে দেখে মিষ্টি একটা হাসি দেবে। আমি তো হাসি দেই তো, কিন্তু কোনো কাজ হয় না। দেখি তুই কিভাবে হাসি দেস, দেখ। হায় কপাল, এই হাসি! এই, এরকম গোপাল ভাঁড়ের মতো হাসি দিলে কোনো ছেলে পড়বে? হাসি দিতে হবে নায়িকাদের মতো। তাহলে তোর হাসি দেখে ছেলেরা ক্র্যাশ হয়ে উল্টায় পড়ে যাবে, বুঝতে পারছিস? ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি সুন্দর করে নায়িকাদের মতো হাসি দেব। মনে থাকবে। পর। আয়শা, কেউ আসছেন? ভিআইপি নাকি? জি, আমাদের ছোট স্যার। বয়স কত? কার, আমার না স্যারের? আপনার বয়স জেনে আমি কি করব? আপনার স্যারের বয়স জানতে চাচ্ছি। 26। পারফেক্ট। আচ্ছা, আপনার স্যারকে বিয়ে করেছে? না, এখনো বিয়ে করেনি, ভালো পাত্রী খোঁজা হচ্ছে। পারফেক্ট। বুঝতে পারি না। দূরে দূরে থাকেন, স্যার আসছে। যত গাড়ি থেকে আমার টাওয়ালটা নিই। স্যার। জি। ওকে আমার দিকে তাকিয়ে আছে, তোর দিকে একটু টেরা চোখে তাকাইতে আছে, মনে হয় একটু লক্ষ্মী টেরা আছে। যাই হোক, একটু ভাব নিয়ে তাকিয়ে দিকে দিক তাকাইছে। আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলে পেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে। আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কালকে আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন বুঝলে, চকচক করলে সোনা হয় না, আর তলকুচ করলে কালো হয়। হ্যাঁ বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আজকে তুই পটাবি। হ্যাঁ। আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরের লেকের পাশে যে সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটা ওনাদের? জি, ওটা আমার স্যারদের বাসা। স্যারের বাবা মা আমেরিকান থাকে, এখানে স্যার একা থাকে। কাজ হয়েছে, ওটা পিছু করা যাবে না, ঠিক আছে? চল, পরিচিত হয়ে আসি। হ্যাঁ, স্টপ, কাছে নিষেধ আছে, একদম দূরে যান, দূরে যান। ও স্যার, কোল্ড ড্রিঙ্কস, লাচ্ছি, জুস, কোল্ড কফি কিছু খাবেন নাকি স্যার? না না, এখন বাইরে কিছু খাওয়ার দরকার নেই, আমরা বাসায় যাবো, বাসায় গিয়ে ফ্রেশ হবো, তারপর জুস। অবশ্যই স্যার, আমরা ওয়েস্টার্ন কফি হাউসে বা স্পেশাল জায়গাতে খাবো স্যার। জি স্যার। ও আসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? দেখলে মা, কালকে কত সুন্দর আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছিল, আর আজকে
পাত্তেই দিল না, সব তোমার জন্য। আমি বুঝতে পারছি তো আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি।